সিঙ্গারার বিকল্প বলা যেতে পারে, তবে টেস্ট কিন্তু দুর্দান্ত। আটা আর সেদ্ধ আলু দিয়ে বানিয়ে ফেলুন কুলফি স্টাইলের এই সুন্দর স্ন্যাক্স রেসিপিটি। নমস্কার, আমি সুচিত্রা, আর ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই স্ন্যাক্স রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো আটা। এর সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো নুন আর 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তারপর এই সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না, নর্মাল রুটির মতো একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। আর ততক্ষণে এদিকে ভেতরের পুরটা বানিয়ে নিতে হবে। আর সেজন্য এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে এতে অ্যাড করে দেব স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন ম্যাগি মশলা, আর দিয়ে দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি আর একটা মিডিয়ামের থেকে ছোট সাইজের পেঁয়াজ কুচি। তারপর এই সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। তো ভেতরের পুরটা একদম রেডি হয়ে গেছে। এবারে ঢাকনা খুলে আটাটা আবার মিনিটখানেক মেখে নিয়ে তারপর লেচি কেটে নেব। এরপর এগুলোকে প্রথমে বেলে নিতে হবে। ওপর থেকে শুকনো আটা ছড়িয়ে একদম রুটির মতো পাতলা পাতলা করে প্রথমে বেলে নিতে হবে। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অনুরোধ রইল অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য। আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট চ্যানেলে যুক্ত হয়ে থাকার জন্য। তো দেখুন আমার বেলা হয়ে গেছে। এইভাবে করে প্রথমে প্রত্যেকটা রুটি আমি বেলে নেব, তারপর একটু সেঁকে নিতে হবে। একটা তাওয়া গরম করতে দিয়ে দুটো পিঠই 7 থেকে 8 সেকেন্ড করে সেঁকে নেব। খুব বেশি যেন না হয়ে যায়, একদম হালকা করে সেঁকে নিতে হবে। তো সবগুলো রুটি আমি এই একই রকমভাবে সেঁকে নিয়েছি। এবার এগুলোকে কেটে নিচ্ছি। কেটে নিতে হবে একটা ছুরির সাহায্যে। এইভাবে 4 ফালি করে আমি কেটে নিচ্ছি। এরপর একটা পাত্রে 2 টেবিল চামচ পরিমাণে নিয়ে নেব আটা। তারপর কিছুটা জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে। আর আটাটা ভালো করে গুলে নিয়ে তারপর একটা একটা করে রুটির কাটা পিস নিয়ে এবার এই গোলানো আটা জল এইভাবে সাইড দিয়ে লাগিয়ে দেব। দেখুন এইভাবে করে একটা সাইডের ওপর দিকে আর এক সাইডে উল্টো দিকে। তারপর আস্তে করে এইভাবে একটু মুড়িয়ে চেপে দিলেই দেখবেন খুব সুন্দর একদম কুলফির আকার হয়ে যাবে। এরপর একটা চামচের সাহায্যে পুরটা ভেতরে দিয়ে দেব। এইভাবে করে প্রত্যেকটা বানিয়ে নিয়েছি। এরপর ভেজে নিতে হবে, তাই জন্য একটা কড়াইতে প্রথমে কিছুটা তেল গরম করতে দিতে হবে। আর এইগুলো একটা একটা করে নিয়ে ওই আটাগুলা জলে চুবিয়ে নেব। মুখটা এইভাবে একটু চুবিয়ে নেব, তাহলে আলুর পুরটা ভাজার সময় বেরিয়ে যাবে না। তারপর এক এক করে গরম তেলের ওপরে দিয়ে দিচ্ছি। মিনিট খানেক এইভাবে রাখার পর একটা একটা করে উল্টে দেব। মিডিয়াম টু হাই আঁচে ভেজে নিতে হবে। তো সবগুলো এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল কড়া করে ভেজে তুলে নিতে হবে। আর এই রেসিপিটি খেতে ভীষণই ভালো লাগে। অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সন্ধেবেলা চায়ের সঙ্গে অথবা বাচ্চার টিফিনেও করে দিতে পারেন। ভীষণই সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। তো আমার প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে। এরপরে বাকিগুলো আমি একই রকমভাবে এই তেলে ভেজে তুলে নেব। তো সবগুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে।
এবার গরম গরম পরিবেশন করা যেতে পারে। এই রেসিপি একবার যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। আর একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।